বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রধান শহর হচ্ছে দিনাজপুর। অন্যদিকে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শহর হচ্ছে নওগাঁ এবং অপরদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর হচ্ছে রংপুর। তো আজকের এই ভিডিওতে আমরা দিনাজপুর, নওগাঁ এবং রংপুরের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা দিনাজপুর সম্পর্কে জানবো, এরপর নওগাঁ এবং শেষে রংপুর সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা দিনাজপুর নিয়ে কথা বলি, দিনাজপুর হচ্ছে রংপুর বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দিনাজপুর জেলার হেডকোয়ার্টার। এটি 1786 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1856 সালে এবং যেটি মোট 12টি ওয়ার্ড দ্বারা গঠিত। দিনাজপুর শহর রংপুর শহর থেকে 74 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। দিনাজপুর শহরের মোট আয়তন হচ্ছে প্রায় 45 বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের শীর্ষ 25টি শহরের মধ্যে একটি। বর্তমানে দিনাজপুর শহরের মোট জনসংখ্যা প্রায় 3,10,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 25টি জনবহুল শহরের মধ্যে একটি। দিনাজপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 80% মানুষ ইসলাম এবং 17% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। দিনাজপুর একটি কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। লিচু ছাড়াও দিনাজপুর ধান উৎপাদনের জন্য বিখ্যাত। সমগ্র বাংলাদেশের চালের চাহিদার একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুরে গড়ে ওঠা শিল্প কারখানাগুলোর অধিকাংশই কৃষিভিত্তিক। দিনাজপুরের শিল্প কারখানার মধ্যে সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড এবং দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেড অন্যতম। এছাড়া প্রাকৃতিক সম্পদের মধ্যে দিনাজপুরে রয়েছে কয়লার খনি। বাংলাদেশে আবিষ্কৃত 5টি কয়লার খনির মধ্যে 3টির অবস্থান দিনাজপুরে। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও রেলপথে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। দিনাজপুরের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে দিনাজপুর এবং পার্বতীপুর রেল স্টেশন। বাংলাদেশের কয়েকটি শিক্ষা বোর্ডের মধ্যে একটি হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ড, যেটি রংপুর বিভাগের একমাত্র শিক্ষা বোর্ড। বর্তমানে দিনাজপুরের মানুষের সাক্ষরতার হার 76.14%। দিনাজপুরের বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর কলেজ ইত্যাদি। দিনাজপুর শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে দিনাজপুর স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। দিনাজপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ শহর। এখানকার কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে কান্তজির মন্দির, দিনাজপুর ঈদগাহ ময়দান, দিনাজপুর জাদুঘর, দিনাজপুর রাজবাড়ি, নয়াবাদ মসজিদ, রামসাগর, স্বপ্নপুরী, সীতাকোট ইত্যাদি। এবং দিনাজপুরের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোহাম্মদ দানেশ, বিখ্যাত কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়, ক্রিকেটার লিটন কুমার দাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ ফরহাদ ইত্যাদি। তো এগুলো ছিল দিনাজপুরের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক নওগাঁর ইনফরমেশনে। নওগাঁ হচ্ছে রাজশাহী বিভাগের একটি প্রধান শহর এবং নওগাঁ জেলার হেডকোয়ার্টার। নওগাঁ শব্দের অর্থ নতুন গ্রাম। এটি প্রতিষ্ঠিত হয় 1780 সালে। নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1963 সালে এবং এটি মোট 9টি ওয়ার্ড দ্বারা গঠিত। নওগাঁ শহর রাজশাহী শহরের উত্তর দিকে ছোট যমুনা নদীর তীরে অবস্থিত। নওগাঁ শহরের মোট আয়তন হচ্ছে 38 বর্গ কিলোমিটার এবং আয়তনে এটি বাংলাদেশের শীর্ষ 30টি শহরের মধ্যে একটি। বর্তমানে নওগাঁ শহরের মোট জনসংখ্যা প্রায় 1,90,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 30টি জনবহুল শহরের মধ্যে একটি। নওগাঁ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 87% মানুষ ইসলাম এবং 12% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। নওগাঁ অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি প্রধান। এই অঞ্চলের মাটি খুবই উর্বর, যা দোআঁশ নামে পরিচিত। উন্নত জাতের আম বাগান এবং ব্যাপক ফলনের কারণে নওগাঁ ইতোমধ্যেই আমের নতুন রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের সবথেকে বড় আমের হাট হচ্ছে নওগাঁর সাপাহার হাট। এছাড়া ধান উৎপাদনে নওগাঁ বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ অঞ্চল। তাছাড়া নওগাঁ শহরে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান। নওগাঁর সাথে বাংলাদেশের উত্তর ও মধ্য অঞ্চলের প্রত্যেকটি শহরের উন্নত সড়ক ও রেল যোগাযোগ রয়েছে। নওগাঁর প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে সান্তাহার জংশন স্টেশন। বর্তমানে নওগাঁর মানুষের সাক্ষরতার হার 72.28%। নওগাঁর বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ কলেজ, নওগাঁ জেলা স্কুল, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। নওগাঁর সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে নওগাঁ জেলা স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। নওগাঁ হচ্ছে বাংলাদেশের অন্যতম এক প্রাচীন অঞ্চল। নওগাঁর কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, পাহাড়পুর জাদুঘর, বলিহার রাজবাড়ি, রবি ঠাকুরের কুঠিবাড়ি, জগদ্দল বিহার, ডানা পার্ক ইত্যাদি। নওগাঁর বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, বিখ্যাত সঙ্গীত শিল্পী জেমস, মধ্যযুগের বিখ্যাত সেনাপতি কালাপাহাড়, বিখ্যাত কবি তালিম হোসেন ইত্যাদি।
ইত্যাদি। তো এগুলো ছিল নওগাঁর সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক রংপুরের ইনফরমেশনে। রংপুর হচ্ছে রংপুর বিভাগের হেডকোয়ার্টার এবং উত্তরাঞ্চলের বৃহত্তম শহর। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1765 সালে। শহরটি তিস্তা নদীর দক্ষিণ দিকে ঘাঘট নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের কয়েকটি সিটি কর্পোরেশনের মধ্যে একটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 2012 সালে এবং যেটি মোট 33টি ওয়ার্ড দ্বারা গঠিত। রংপুর সিটি কর্পোরেশনের আয়তন হচ্ছে 205 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। বর্তমানে রংপুর শহরের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 10টি জনবহুল শহরের মধ্যে একটি। রংপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 90% মানুষ ইসলাম এবং 9% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। রংপুরের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভর। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। এছাড়া রংপুরে প্রচুর পরিমাণে ধান, পাট, আলু এবং হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়। তাছাড়া রংপুরে রয়েছে কয়েকটি ভারী শিল্পনগরী, যেখানে রয়েছে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া রংপুরের 700 বছরের ঐতিহ্য শতরঞ্জি বিশ্বসেরা। রংপুরের সাথে বাংলাদেশের উত্তর ও দক্ষিণের সকল জেলাগুলোর উন্নত রেল ও সড়ক ব্যবস্থা রয়েছে। রংপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। শিক্ষা ব্যবস্থার দিক থেকে রংপুর প্রাচীনকাল থেকেই বাংলাদেশের একটি অন্যতম শহর। বর্তমানে রংপুরের মানুষের সাক্ষরতার হার 70.75%। রংপুরে রয়েছে বাংলাদেশের সেরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, রংপুর নার্সিং কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। রংপুরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে রংপুর স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। রংপুর বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চল। রংপুরের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে তাজহাট জমিদার বাড়ি, মন্থনা জমিদার বাড়ি, পায়রা বন, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ পার্ক, রংপুর চিড়িয়াখানা, কারমাইকেল কলেজ, ইটাকুমারী জমিদার বাড়ি ইত্যাদি। রংপুরের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া, বিখ্যাত লেখক আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী মশিউর রহমান ইত্যাদি। তো আশা করি আপনারা দিনাজপুর, নওগাঁ এবং রংপুরের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি গাজীপুর, সিলেট এবং নারায়ণগঞ্জের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।